শিবচর উপজেলা মূলত পদ্মা এবং আড়িয়াল খাঁ বেষ্টিত একটি উপজেলা। এখানকার যে জনসংখ্যা ম্যাক্সিমাম হচ্ছে এখানকার অর্থনীতি প্রবাসী রেমিটেন্স এবং স্থানীয় জনগণের যে কৃষির উপর ডিপেন্ডেন্ট। তো এখানে মূলত আমাদের রবি শস্যের উপরে মূল কৃষিটা নির্ভরশীল এবং রবি মৌসুমে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে মাঠ জুড়ে পেঁয়াজ, রসুন, সরিষা, ধনিয়া, কালোজিরা এগুলো আমাদের মেজর ফসল। এর উপরে ডিপেন্ডেন্ট আমাদের কৃষিটা মূলত। এবং নতুন নতুন যে টেকনোলজিগুলো এগুলো দৈনন্দিন প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের যারা উপজেলায় আছে, আমাদের জেলা পর্যায়ে যে কর্মকর্তাগণ, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নতুন নতুন টেকনোলজি এবং জৈব কৃষির ব্যবহার এগুলো প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। আমাদের শিবচর উপজেলার জন্য বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ যে প্রকল্প, এটা একটা আশীর্বাদ মনে করি। কেননা আমাদের শিবচর উপজেলা নামেই আপনি বুঝতে পারতেছেন যে চর বেষ্টিত আমাদের উপজেলাটি প্রায় 5 থেকে 6টি ইউনিয়ন সম্পূর্ণ আমাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর। এবং এই এলাকার জন্য যে চর প্রকল্প গ্রহণ করা হয়েছে, এটা সরকারের প্রতি আমি স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। কারণ চলমান মৌসুমে আমাদের প্রায় 400+ প্রদর্শনী স্থাপিত হয়েছে বিভিন্ন ফসলের উপরে। সরিষা, ধনিয়া, কালোজিরা, খেসারি, মসুর, মালচিং, স্যান্ডবারের সবজি, এই প্রযুক্তিগুলো সম্প্রসারণ হচ্ছে। এবং চরের, বিশেষ করে চর যে এলাকা যে আমাদের ব্লকগুলো রয়েছে, সেখানকার উপসহকারী কৃষি কর্মকর্তারা, সেখানকার চরের যারা কৃষক এই প্রকল্পের মাধ্যমে তারা উপকৃত হচ্ছে, তারাও খুব আগ্রহ সহকারে আমাদের এই প্রদর্শনীগুলো বাস্তবায়ন করছে। এবং নতুন যে টেকনোলজিগুলো, এই টেকনোলজিগুলো তারা খুব মন থেকে তারা গ্রহণ করছে। এবং এর মাধ্যমে কৃষির যে উৎপাদনশীলতা অনেক গুণ বাড়বে বলে আমরা বিশ্বাস করি। এবং মাঠ পর্যায়ে আমরা প্রতিনিয়ত এগুলো তদারকি করছি। আমাদের প্রকল্প প্রতিনিধি কিছুদিন আগে প্রকল্প পরিচালক মহোদয় এবং একজন উপসচিব এসে আমাদের কার্যক্রম ভিজিট করে গেছেন এবং তারা খুব সন্তোষ প্রকাশ করছেন। বাচ্চু ভাই, আপনাদের এখানে দেখলাম যে আপনাদের যে পরিবহন ব্যবস্থা আছে, মানে জিনিসপত্র আনা নেওয়া করতেও তো বেশ কষ্ট করতে হয়, কারণ অনেকটা পথ পাড়ি দিয়ে নৌকা পার হয়ে, সাঁকো পার হয়ে যেতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি যখন চাষাবাদ শুরু করেছিলেন, তখন কি আপনি ভেবেছিলেন যে এখান থেকে যে ফসলগুলো আপনি উৎপাদন করবেন সেগুলো কিভাবে বাজারে বিক্রি করবেন, বা এই যে কিভাবে যাতায়াত ব্যবস্থাপনাটা নিশ্চিত করেন, আপনি একটু জানতে চাই। এখানে যেরকম আমাদের এখানে একটা বাজার আছে, ওই ছেড়ে একটা বাজার আছে, অনেক সময় ওই বাজারও যাই, এই বাজারে বিক্রি করি। যখন ফলনটা ধরেন এখন তো কম আসে, তখন ফাল্গুনের শেষে গরমটা পড়ে, তখন এই মালটার তখন একদম এমনি প্রকৃতি নিয়মে পেকে যায়। পেকে গেলে তখন দেখা গেছে মনে করেন আমরা এগুলোর ঢাকা সাপ্লাই দিই। এখান থেকে ধরেন আগে তো ফেরিঘাট ছিল, ফেরিঘাট নিতাম, ওখান থেকে পরিবহন যাতায়াত পরিবহন করে নিয়ে যেতাম। কিন্তু এখন ধরেন ঢাকা নিতে হইলে নাডুবা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে যেতে হবে, ওখান থেকে গাড়ি নিয়ে তারপর ঢাকা। আপনি তো বললেন যে আর 1 মাস আছে, মানে 1 মাস পরে আপনি এগুলোকে হারভেস্ট করতে পারবেন। তো এবার যেহেতু আপনি প্রথম টমেটো চাষ করছেন এখানে, তো এই 33% জমিতে কত মন আপনার টমেটো হতে পারে, বা বাজারে এখন যে দাম, আপনার কি মনে হচ্ছে যে আপনি কি যে আশা নিয়ে শুরু করেছিলেন সেটা আপনি পূর্ণ করতে পারবেন কিনা? আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক কোনো বিপদ আপদ না দেয়, তাহলে আমার এখান থেকে অনেক আশাবাদী, আমি লাভবান হব। ধরেন এক একটা গাছ থেকে আমার আশা সর্বনিম্ন 5 কেজি। তাতে আমার এখানে আমি 1500 চারা প্রয়োগ করছিলাম, তো এখন হয়তো সম্ভবত 1300 চারা আছে, 200 চারা মারা গেছে। 5 কেজি হইলে আপনার গিয়ে আমার সেখানে 5000 কেজি, 5000 কেজি, আর ওখানে আছে 300 তো হলো আপনার 1500, প্রায় 6500 কেজি। 1000 কেজিতে 25 মন। সেক্ষেত্রে আমি মোটামুটি আশা করি যে 20 টাকা দর পাই, আশা করি আমি লাভবান হব। তাছাড়া আনুষঙ্গিক তো অনেক খরচ আছে, আপনি কিন্তু বলছিলেন বেশ ব্যয়বহুল আপনার এই প্রজেক্টটা যেহেতু করেছেন, বাঁশ খুঁটি দিয়ে, তারপরে আরো কীটনাশক ওষুধ যা আছে, তো সবকিছু ছাপিয়ে মানে আপনার কেমন মনে হচ্ছে লাভ কেমন করতে পারবেন? চারাটা রোপণ থেকে শুরু করে বিক্রি পর্যন্ত এক একটা চারার পিছনে প্রায় 70 টাকার মতো খরচ আছে। এখন এটা তো কৃষি অফিস থেকে অনেক দেয়, পুরোটা তো আর পাওয়া যায় না। অনেকে পায়, অনেকে পায় না। যার পায় তার একটু কস্টিং খরচ কম, যে পায় না তার কস্টিং খরচ পুরোটাই বেশি। যে পায় তার জন্য কস্টিং খরচটা একটু কম, তার লাভটা একটু বেশি। আর যে পায় না তার কস্টিং খরচটা বেশি, তার লাভ একটু কম। তা আপনার দিক থেকে আপনার কেমন খরচ হয়েছে, বা সেটার খরচ কি উঠে যাবে কিনা এখান থেকে? উঠে যাবে বলতে আমি আশা করি উঠবো, কিন্তু এখনো তো আল্লাহ পাক যদি কোনো বিপদ আপদ না দেয়, তাহলে আমার প্রায় 55-60 হাজার টাকার মতো খরচ হয়েছে। তা আমি আশা করি
যে লাখান্ডি টাকার উপরে আমি বিক্রি করতে পারবো, আশা রাখি যদি আল্লাহ পাক কোনো বিপদ আপদ না দেয়, বাদ ভাই আল্লাহ পাকের ইচ্ছা। যে আপনি এটা একটা চ্যালেঞ্জের হিসেবেই নিয়েছেন এবং আপনি সফলতার দিকেই আগাচ্ছেন। যেমন আপনার বাবা দাদারা এই ধারাবাহিকতায় আপনিও ওই কৃষিকাজটা কিন্তু রক্তে আপনার মিশে গেছে জি। বলা যায়। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? কৃষিকাজকে ভালোবেসে কি আরো নতুন নতুন ফসল আমাদের মানে চিন্তা ভাবনা আছে কিনা, বা কতটুকু আপনি নিজেকে ভবিষ্যতে দেখতে চান কোন জায়গাটায়? আসলে মূল আমি উদ্যোক্তা হতে পছন্দ করি, আমি নিজে একটা কিছু করব, এটাই আমার মূল টার্গেট। সেটা হলো গিয়ে সেটা যাই হোক, কৃষিকাজ এটা আমার ভালো লাগে বিদায় করি, নাইলে আমি প্রকৃতিভাবে একজন ব্যবসা করি। আচ্ছা, ঠিক আছে, সেটার পাশাপাশি আমি কৃষিকাজটা করি। আর আপনাদের হাত ধরে বাংলাদেশের কৃষি অনেক দূর এগিয়ে যাক, এটাই কামনা।